হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি যাবো ঢাকা হইতে কলকাতা, আর কম খরচে কিভাবে কলকাতা যাইবেন তা কইমু আজকে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমি প্রথমে ঢাকা সায়দাবাদ থেকে বাসে উঠে চলে আসলাম বেনাপোল। আর বেনাপোলের ভাড়া পড়েছে আমার ঢাকা সায়দাবাদ থেকে 700 টাকা। বাস থেকে নেমে সবার প্রথমে আমি বর্ডারে সোনালী ব্যাংকে চলে আসলাম, কারণ হচ্ছে ভ্রমণ ট্যাক্স দেওয়ার জন্য। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ভ্রমণ ট্যাক্স হচ্ছে এখানে 1000 টাকা। আর কিন্তু আশেপাশে অনেক দালাল এসে আপনাকে বলবে আপনার ভ্রমণ ট্যাক্স আর অন্যান্য কাগজপত্র ঠিকঠাক করে দেই, চলুন আমাকে 1500 টাকা দিন। এতে কোনো দরকার নেই, আপনি আপনার কাজ করে নেবেন। আপনি নিজেই করলে আপনার 1000 টাকার মধ্যে হয়ে যাবে, আর দালালকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ভ্রমণ ট্যাক্স দেওয়ার পরে ভ্রমণ ট্যাক্সের কাগজ নিয়ে চলে আসলাম ভিতরে এসে সবার প্রথমে আমার কাগজপত্র পুলিশকে দেখাইলাম। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করলাম, আর বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে পাসপোর্ট আর আমার সকল ডকুমেন্টস হাতে নিয়ে আমি এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি। এই ইন্ডিয়াতে এসে সবার প্রথমে আমাকে একটি কাগজ ধরিয়ে দিল। এই কাগজটি হচ্ছে আপনি ইন্ডিয়াতে গিয়ে কোথায় থাকবেন, কতদিন থাকবেন এবং কত তারিখে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছেন, এই অ্যারাইভাল ফর্মটা পূরণ করবেন। আমিও প্রথমে পূরণ করে নিলাম, তারপরে সব কাগজপত্র দেখিয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশনে চলে আসলাম। ইন্ডিয়ান ইমিগ্রেশনে এসে আমি হচ্ছে আমার সকল কাগজপত্র সবকিছু পাসপোর্ট দেখিয়ে আমি চলে আসলাম হচ্ছে এখন ইন্ডিয়ার এপার। সবার আগে এখন আমার কাজ হচ্ছে টাকা পরিবর্তন করে নেওয়া। আমি হচ্ছে এখান থেকে কিছু টাকা পরিবর্তন করে নিলাম, আর টাকা পরিবর্তন করেই এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে দেখছেন। আমি অটোতে উঠবো, আর অটোতে উঠে চলে যাব হচ্ছে বনগাঁ। আমরা এখন বনগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেতে যেতে আপনাদের কিছু দেখাই, আর যেতে যেতে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে আসলাম বনগাঁ। আর বনগাঁ থেকে আমরা ট্রেনের টিকিট কাটলাম কলকাতার। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 15 টাকা। আমরা এই টিকিট দিয়ে সরাসরি চলে যাব কলকাতা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।